আসসালামু আলাইকুম। এখন কথা বলবো উইন্টার ফুয়েল পেমেন্ট নিয়ে। লেবার সরকার নতুন আইন করেছে যে কেউ যদি উইন্টার ফুয়েল পেমেন্ট পেতে চায় তাহলে তাকে পেনশন বেনিফিট পেতে হবে, এবং যার কারণে এইবার বিশেষ করে পেনশন ক্রেডিটের জন্য অ্যাপ্লিকেশন বেড়ে যাবে। আমি একটা ইনফরমেশন দেখেই আপনাদেরকে বলবো। প্রথমত, উইন্টার ফুয়েল পেমেন্ট পেতে হলে যেহেতু এটা মিন টেস্টেড করে ফেলছে, সেই জন্য এখন পেনশন ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। সুতরাং আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। জাস্ট একটা গাইডেন্স আপনাদের জন্য, আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য। এটা অনেকের জন্য হেল্প হয়। এবং এটা বলা হচ্ছে যে ডিডাব্লিউপি মানে অ্যাপ্লিকেশন নিয়ে খুব বেশি বিপাকে পড়েছে। অলরেডি ডিক্লেয়ার দেওয়ার পরে ইউজুয়ালি প্রসেস তারা করে যে 35 দিনের মধ্যে তারা প্রসেস করে। কিন্তু আমি দেখেই বলছি যে অটোমেটেড মেসেজ পেনশন ক্রেডিট লাইন সেট এটা নাও আপ টু 63 দিন লাগতে পারে, 9 উইকস লাগতে পারে। দেয়ার আর এবং 9 উইক 63 দিন লাগতে পারে। আর ক্রিসমাস হতে হতে এখন বাকি আছে মাত্র 101 দিন, যেটা আজকে থেকে ধরে সানডে সেপ্টেম্বর 14। আর এখানে বলছে যে দেয়ার আর মোর দেন টুয়াইস মেনি অ্যাপ্লিকেশনস, 38,500 ইন 5 উইকস। মানে রাসেল রিপস মানে চ্যান্সেলর ঘোষণা দেওয়ার পর থেকে 38,500 অ্যাপ্লিকেশন অলরেডি জমা হয়ে গেছে। এবং বলছে 2.2 মিলিয়ন হাউস হোল্ড হু আর থট টু বি এলিজিবল ফর পেনশন ক্রেডিট, মানে 2.2 মিলিয়ন এলিজিবল ফর পেনশন ক্রেডিট। কিন্তু গভর্নমেন্ট এস্টিমেট দ্যাট অ্যাবাউট 8,80,000 ডু নট ক্লেম ইট অফেন, তারা করে না। 2.2 মিলিয়ন এলিজিবল, কিন্তু এর মধ্যে 8,80,000 তারা করে না, মনে করে ঝামেলা দেরি হবে এই জন্য। তারপরে এইবার যেহেতু মানে উইন্টার ফুয়েল পেমেন্টও পাবে না, এটা কন্ডিশন দিয়ে দিছে। তারপরে বলতেছে এখানে যে লিড আর এজ মেনি 5 মানে 500,000 অফ দোজ এলিজিবল পেনশন ক্রেডিট অ্যাপ্লাই করবে, এবং অন টাইমে অনেকেই পাবে না। হ্যাঁ, পেমেন্ট এই যেটা হচ্ছে আপনার পেনশন ক্রেডিট পেমেন্টের জন্য যেটা হচ্ছে ইউ ক্যান গেট পেনশন ক্রেডিট ইফ ইউ ডু নট গেট ফুল স্টেট পেনশন which is worth 221 pound 20 pence a week. Single people have to be state pension age and have income of less than 218 পাউন্ড 15 পেন্সের নিচে হলে, যেটা পেনশন ক্রেডিট আপনি যে জন্য এলিজিবল হবেন। কাপল হলে পরে 332 পাউন্ড 95 পেন্স এ উইক যদি হয় তাহলে করতে পারেন। বলছে অ্যাভারেজ পেনশন ক্রেডিট পেমেন্ট ইজ অ্যাবাউট 75 পাউন্ডস। অ্যাভারেজ পেনশন ক্রেডিট পেমেন্ট 75 পাউন্ডস। এবং এটা টু গেট দিস ইয়ার উইন্টার ফুয়েল পেমেন্ট পেতে হলে ইউ নিড টু অ্যাপ্লাই পেনশন ক্রেডিট বিফোর ডিসেম্বর 21-এর 21 ডিসেম্বরের আগে অ্যাপ্লাই করতে হবে। মূল কথা হচ্ছে উইন্টার ফুয়েল পেমেন্ট পাওয়ার জন্য এবার সরকার আইন পরিবর্তন করছে, অটোমেটিক আসবে না। সুতরাং তারা যারা উইন্টার ফুয়েল পেমেন্ট প্রতি বছর পান তারা দেখে নেবেন। নর্মালি পেনশন বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে হবে, পেনশন ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। পেনশন ক্রেডিটের জন্য অলরেডি এইবার বেশ আবেদনপত্র জমা পড়েছে। আগে যেটা ফিগারগুলো বললাম 2.2 মিলিয়ন এলিজিবল, কিন্তু অনেকেই অ্যাপ্লাই করে না। এইবার অলরেডি নর্মালি তারা বলছে 35 ডেজ, কিন্তু অলরেডি এখন বলা শুরু করেছে যে 63 দিন সময় লাগবে প্রসেস করতে, কারণ অলরেডি ব্যাপক জাম লেগে গেছে আর কি, অনেক অ্যাপ্লিকেশন জমা পড়েছে। সোজা টু রাফ ইট আপ যেটা বলতে চাচ্ছি যে উইন্টার ফুয়েল পেমেন্টের জন্য আপনাকে পেনশন ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। উইন্টার ফুয়েল পেমেন্ট পেতে হলে আগে লাগতো না, এবারের জন্য এটা মিন টেস্টেড করে ফেলছে, পরিবর্তন করে ফেলছে। সুতরাং যারা উইন্টার ফুয়েল পেমেন্ট পান নিয়মিত পেয়ে থাকতেন, এইবার মাস্ট আপনারা করবেন, পেনশন ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করবেন তারপরে। এবং পেনশন ক্রেডিট 21 ডিসেম্বরের মধ্যে করতে হবে। সরকার বলছে যেভাবে ব্যাকলগ শুরু হয়েছে, বেশি মানুষ করতেছে, এবং অনেকেই হয়তো মানে সময় মতো অ্যাপ্লাই করতে পারবেন না, উইন্টার ফুয়েল পেমেন্টও পাবেন না। সুতরাং নিজ দায়িত্বে দেখে নেন, এটা ইনফরমেশন পারপাসলি অনলি, এবং ট্যাক্স অ্যাডভাইজারের পরামর্শ নেবেন, বেনিফিট অ্যাডভাইজারের পরামর্শ নেবেন, তারপরে অ্যাপ্লাই করবেন। আর নিজ দায়িত্বে গুগল সার্চ করে দেখে নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।